একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা কর। মনে করেন আমার নাম আমি আর আপনার নাম তুমি। এখন বলেন তো এই দুইজনের মধ্যে পাগল কে? তুমি। না না আমি। না মানে? থাক থাক, সবাই বুঝে গেছে। একটা বাস্তবতা কথা বলি, একটা কালো মেয়ে আর একটা কম রোজগারের ছেলে, এদেরকে শুধু উপন্যাসের পাতাতেই ভালোবাসা যায়। বাস্তবে তো সবাই রূপবতী আর ওয়েল এস্টাবলিশড এরকম ছেলেকেই বিয়ে করতে চায়। ভাবি সুন্দরবন কেমন দেখলেন? বাঘ কি দেখতে পাইছেন নাকি গোলপাতা নড়তে দেখছেন? অরুণ ভাই আর বইলেন না, সুন্দরবনে আপনার ভাই যখন গোসল দিচ্ছিল বান্দররা এসে দেখতেছিল আর হাসতেছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে ভাবি এতে ভয় পাওয়ার কি আছে? বান্দররা তো হাসছে এইটা ভেবে আমাদের লেজ তো পিছনে, এই বেটার লেজ সামনে আসলো কি করে? নিজের বইয়ের বদনাম যদি অন্য কারো মুখ থেকে শুনেন তাহলে সেটা বিশ্বাস করার আগে অন্তত দুবার চিন্তা করবেন, কারণ কেউ আপনাকে ঘটনার সেই অংশটা বলবে না যে অংশে সে নিজেই দোষী ছিল। জানেন কোন সব মেয়েরা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না? যারা কিনা স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর সাথে জেদ দেখায়, আর বাপের বাড়ির মানুষের কথায় স্বামীর বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করে। এইসব মেয়েরা কোনোদিনও সংসার জীবনে সুখী হতে পারে না। সম্পর্কে যখন কিছু ছেলের মন ভরে যায় তখন তারা এই তিনটি কাজ করে। নাম্বার 1, প্রথমে নিজেরা ভুল করবে অথচ সেই ভুলগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দিবে। নাম্বার 2, ছোট ছোট কারণে আপনাকে ব্লক করে দিবে। আর নাম্বার 3, এত বেশি ব্যস্ত হয়ে যাবে আপনাকে কল এবং মেসেজ দুটোই বন্ধ করে দিবে। মা, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় না একটা ছেলে আমাকে ডিস্টার্ব করে। কি শাস্তি দিতে হবে বল? ওর সাথে না আমাকে বিয়ে দিয়ে দাও। শাস্তি দেওয়ার সময় তুই তো তোর বাপের মতো। দিলে দিবা, না দিলে না দিবা, দেখবো আমি ওর সাথে পালিয়ে যেয়ে বিয়ে করবো। যেই পুরুষ কথায় কথায় বলে আরে যাও যাও তোমার মতো মেয়ে একটা গেলে আরো 10টা আসবে, বিশ্বাস করেন ভাই সেই পুরুষ মানুষ জীবনেও সুখী হতে পারে না। কারণ যেই পুরুষ এক নারীর ভেতরে সুখ খুঁজে পায় না, তার জীবনে যদি 1000টা নারীও আসে তারপরেও সে সুখী হতে পারবে না। মামা, আমরা মানুষ হওয়ার আগে বান্ধব ছিলাম। হ্যাঁ বাবা, আমরা আগে বান্দর ছিলাম, তারপর একটু একটু করে মানুষ হয়েছি। বাবা, তুমি ওকে আগে বান্ধব ছিলে? না পাপা, আমরা তো বরাবর মানুষই ছিলাম, বান্ধব ছিল তোমার মার বাড়ির লোকজন। মা বান্দর, মা বান্দর। শুধু তোমার মা না, তোমার নানিও। নানি বান্দর, নানি বান্দর। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয়। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আয়। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নালে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি?